হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য গারারা পায়জামা সেলাই করে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা দেখলে কাজটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। প্রথমে আমি লাম্বার মাপ নিয়েছি, যে কোমরের যে সাইডে যে কুচির উপরে যে পাটটা হয় সেই পাটটা, এটা নিয়েছি আমি 21 ইঞ্চি, হাই নিয়েছি 18 ইঞ্চি। এরপর পায়ের মুখটা নিয়েছি 10 ইঞ্চি। আর কুচির কাজটা আমি আগেই করে রেখেছিলাম যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো এই পায়জামাটা আমার 36 ইঞ্চি লম্বা হবে। তো আমি এখন আপনাদেরকে কুচির ভাঁজটা লাগিয়ে দেখাচ্ছি। মেইন সবাই কুচির কাজটা সহজেই সবাই করতে পারে, কিন্তু উপরে যে কুচির পাটটা আছে এই কাজটা দেখিয়ে দিলে খুব সহজেই কাজটা শিখতে পারবেন আপনারা। আমার এখানে 10 ইঞ্চি পায়ের মাপ নেওয়া আছে। তো আপনাদের যদি একটু কাপড় বেশি হয়ে থাকে তাহলে দুটো কুচি দিয়ে নেবেন, আর যদি কাপড় শর্ট পরে থাকে তাহলে যেখানে বেশি কুচি হয়েছে সেখান থেকে দুটো কুচি খুলে নিলেই আপনাদের পারফেক্টভাবে হয়ে যাবে। তো এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে নিব। আর আমি কিন্তু নিচে লেস দিয়েছি, আর পায়ের কুচির এই জায়গাতেও আমি লেস দিয়ে দিব। লেস দিলে পায়জামাটা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা যত সম্ভব পারেন এই পায়জামাগুলো বানানোর সময় লেস দিয়ে বানানোর চেষ্টা করবেন। তো আমি দুটো পাটি করেছি, এখন আপনাদেরকে জয়েন করে পায়জামাটা ফুল সেলাই করে দেখিয়ে দিব। খুবই সহজ, যেভাবে আমরা প্লাজো সেলাই করি সেম, শুধু এই কুচিটা লাগানোর কাজটা একটু বাড়তি থাকে। তাছাড়া প্লাজো পায়জামা যেভাবে আমরা সেলাই করে থাকি পুরো কাজটা ওইভাবেই একইভাবে থাকে। তো এখন আমি হাইয়ের দুটো পার্ট একসাথে জয়েন দিয়ে নিচ্ছি। দুটো কাপড় একসাথে করে আগে হাইটা সেলাই দিয়ে নিব। ডাবল করে সেলাই করার চেষ্টা করবেন সব সময়। এক সেলাই কোনো সময় আপনারা কোনো কাজের ক্ষেত্রেই ব্যবহার করবেন না, সব সময় দুটো বা তিনটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন। দুই পাশেই আমি এভাবে দুটো করে সেলাই দিয়ে নিলাম। এরপর আমি পায়ের নিচের সেলাইটা দিয়ে দিব। আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করে থাকি সব সময়ই। আমার ফুল ভিডিওগুলো দেখবেন, তাহলে ভালোভাবে কাজটা শিখতে পারবেন। আর অল্প কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু বুঝবেন না কোন কাজের পর কোন কাজটা করা হয়েছে। সেজন্য সবাইকে অনুরোধ থাকলো ফুল সেলাই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই সেলাইয়ের কাজ শিখতে পারবেন। সেলাইয়ের কাজ একটা ধৈর্য ধারণ করে কাজটা করতে হয়। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই সেলাই কাজ শিখতে পারবেন না। যে কোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য না থাকলে কোনো কাজই শেখা সম্ভব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাবল করে সেলাই দেওয়াও শেষ। এখন আমি আপনাদেরকে রাবার লাগিয়ে দেখাবো। তো রাবার লাগানোর জন্য আমি সেলারটা সোজা করে নেব। এখন উল্টো করে আছে, আমি সোজা করে নেব। আর সব সময় সেলাইয়ের যে বাড়তি সুতোগুলো থাকে ফিনিশিং করবেন সেলাইয়ের সাথে সাথে। এখন আমি রাবার লাগানোর সময় রাবারের জয়েন্টটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পায়জামার টানাটানি করার সময় খোলার সময় রাবারের সেলাইটা খুলে না যায়। একটু ভালোভাবে টাক দিয়ে নেবেন। এরপর খুবই সহজ, কাপড়টা রেখে রাবার লাগিয়ে নিলেই একটা সেলার কমপ্লিট হয়ে যায়। তো রাবার লাগানোর ফুল ভিডিও যদি আপনি বুঝতে না পারেন ভিডিওটা, তাহলে রাবার লাগানোর ভিডিও আছে আমার আইডিতে,
আমার আইডিটা ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে আমাকে আমার মেসেজ একটা কমেন্টস করবেন যে রাবার লাগানোর ভিডিও আপনি দেখতে চান, তাহলে আমি রাবারের ফুল ভিডিওটা, শুধু রাবারের ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে সহজ পদ্ধতিতে রাবার লাগানো হয়, আর রাবারের ফিনিশিংটাও খুব ভালো আসে। তো এতক্ষণ ধরে ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে আমার কাজগুলো কমেন্টসে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।